সমান, এটা হচ্ছে আমাদের কি সমান। আরেকটা জিনিস দেখেন সাইডে যেটা আছে তাহলে এটা কি এমএমসি, সবচেয়ে বড় রম। এটা র‍্যাম আর রম কি এমবেডেড করা, এটার ভিতরে র‍্যাম আর রম অ্যাডজাস্ট করা। আরেকটা জিনিস জানতে হবে আপনাদের যে ডাবল ডেকার আইসি আছে না, ডাবল ডেকার নাম শুনছেন না? ডাবল ডেকার আইসি তে কিন্তু টোটাল কয়টা থাকে? ডাবল ডেকার থাকে দুটো আর সাইডে থাকে একটা। এখন ডাবল ডেকারে কি হয়, ডাবল ডেকারের নিচে থাকে সিপিইউ, সিপিইউর উপরে থাকে কি র‍্যাম, আর রম ভার্সনটা আলাদা। এমনও অনেক সেট আছে আগেরকার দিনে যে তিনটা সেকশনে আলাদা আলাদা, র‍্যামও আলাদা, রমও আলাদা, আবার কি আপনার সিপিইউ আলাদা, তিনটা আলাদা আলাদা। বিষয়টা বুঝতে পারছেন? তবে ম্যাক্সিমাম এখন ডাবল ডেকার। ডাবল ডেকারে মনে রাখবেন সিপিইউ অলওয়েজ নিচে থাকে, র‍্যাম উপরে থাকে। সিপিইউ কিসে থাকবে? নিচে থাকবে, র‍্যাম উপরে থাকবে, আর রম সেকশনটা আলাদা। বুঝতে পারছেন? তাহলে আমরা কি জানলাম যে আমাদের সার্কিট বোর্ডের সবথেকে বড় বড় যে দুটো আইসি আছে, এই দুটো আইসির ভিতরে একটা র‍্যাম আর একটা হচ্ছে র‍্যাম রম আর একটা হচ্ছে সিপিইউ, যেটা বর্গাকার এটা কি, এটা হচ্ছে সিপিইউ। আর যেটা আয়তাকার, আমাদের এই যে বোর্ডটা দেখছেন উপরে এই যে এই দুই সাইড বরাবর, এই সাইড এবং ওই সাইড, এই দুই সাইড বরাবর সমান, এবং নিচে এবং উপরে কি সমান। দেখেন আপনাদের যে ইউএনসি বলে বা রম যেটাকে বলতেছেন এটাও কিন্তু এই একই রকম। বুঝতে পারছেন? তাহলে আপনারা কতগুলো টেকনিক শিখলেন যে প্রথমে আমাদের সার্কিট বোর্ডের সবথেকে বড়, সবথেকে কি বড় যে আইসি দুটো, এই দুটোই হবে কি সিপিইউ বা র‍্যাম। এখন থেকে বড় থাকবে অবশ্যই, এই দুটো আইসি সবথেকে বড় থাকবে, এই দুটো আইসি কি থাকবে সবথেকে বড় থাকবে। এখন ঘটনা হচ্ছে যেটা আমার বর্গাকার এটা কি সিপিইউ, এটা দেখেন যদি এটা পয়েন্ট আউট করেন ভুলে যাবেন আপনি, যেটা বর্গাকার থাকবে এটা কি থাকবে সিপিইউ। সেকশন অবশ্যই সবথেকে বড় আইসির ভিতরে যেটা বর্গাকার হবে সেটা কি বর্গাকার বলতে বুঝছেন? চার সমান। যে বড় বড় আইসি থাকবে এর ভিতরে যেটা বর্গাকার হবে সেটা হচ্ছে সরি শর্ট নোট করবেন না, পুরো লেখা দরকার নেই, যেটা বর্গাকার এটাই সিপিইউ। বোর্ডের ভিতরে যেটা বড় বড় থাকবে সেটা, হ্যাঁ সেটা বড় আইসির ভিতরে অবশ্যই বড় আইসির ভিতরে, এবং যেটা আয়তাকার থাকবে, বুঝতে পারছেন? যেটা আয়তাকার থাকবে এটা কি হবে রম বা এমএমসি। এমএমসি লেখেন যার বাহু সমান, এটাই তো বর্গাকার, এটা সিপিইউ। সিম্পল জিনিস স্যার এমএমসি সরি আপনারা নিজস্বভাবে নোট করতে পারেন না, ডাইরেক্ট বলবেন যেটা বর্গাকার এটাই হলো সিপিইউ, যেটা আয়তাকার এটা হলো এমএমসি। জাস্ট উপরে লিখবেন বড় আইসির ক্ষেত্রে। এই তিনটা কথা লিখতে সর্বোচ্চ 1 মিনিট লাগে, আপনার ডিটেইলস তো লেখার দরকার নেই, লিখবেন বড় আইসির ক্ষেত্রে যেটা বর্গাকার এটাই হচ্ছে আমার কি সিপিইউ, যেটা আমার আয়তাকার বলছি। আয়তাকার যদি না লিখতে পারেন লিখবেন যে সাথে মানে যে বোর্ডে পয়েন্টও এর সাইডে দুই বাহু সমান উপরে দুই বাহু সমান, এটা আছে আয়তাকার। এটা হচ্ছে কি, আর এটাও যদি মনে রাখতে না পারেন বর্গাকার ছাড়া তো আরেকটা আইসি আছে, বর্গাকার যদি সিপিইউ বাকি আরেকটা আছে এমএমসি। স্যার এত সহজ এটা বুঝবো না কি স্যার? এটাই অনেকে ভুল করে, এত বুঝবেন না কালকে এটাই দেখে। আচ্ছা ডাবল ডেকারের ক্ষেত্রে রম বাই এমএমসি, ডাবল ডেকারের ক্ষেত্রে কি হবে? উপরে কি থাকবে? উপরে থাকবে র‍্যাম আর নিচে থাকবে কি রম। রম না ডাবল ডেকারের ক্ষেত্রে নিচে সিপিইউ। স্যার একবারে নিচে সিপিইউ, মাঝখানে একটা আছে না? না না, উপরে আর নিচে দুটোই থাকে। ডাবল ডেকার মানে কি দুটো? জি স্যার ডাবল ডেকার মানে দুটো, নিচে বোর্ডের সাথে লেগে থাকে হলো সিপিইউ আর উপরে থাকে র‍্যাম আর রম আলাদা থাকে। ডাবল ডেকার সিপিইউ এর ডাবল ডেকার আয়তাকার যদি না লিখতে পারেন তাহলে আগে আশা একটা জিনিস বুঝেন না কেন, আয়তাকার দুটো আইসি না বড়,
এছাড়া কি আর কোনো আইসি থাকে? এমন তো না যে আপনারা আর কোনো সার্কিট বোর্ড দেখেন নাই। সবচেয়ে দ্রুত বেশি থাকে না। এখন এটা ডবল ডেকার না, এটার পরে দ্রুত সবথেকে বড় থাকে, যেটা আলাদা করে থাকবে এটাই সিটি। সহজ বাংলা কথা। বাকি যেটা থাকবে সেটা 4 বাহু সমান সেটাই। 4 বাহু সমান এটাই বড় কথা। 4 বাহু মানে বলেন না, 4টা ধরে করেন 4টা বাইটা স্কয়ার করছি। এরকম 4টা বাহু সমান। এটাই হলো কি? এই যে এখন আপনার এই আইসিটা দেখেন, আপনাদের মনে বর্গাকার কোনটা দেখেন। ওটাই সিটি। বুঝতে পারছেন? আয়তাকারের এক সাইড একটু বড় থাকে। বুঝতে পারছেন? তারপরে কি বলছি, ডাবল ডেকারের ক্ষেত্রে নিচে কি থাকবে? সিপিইউ থাকবে, উপরে কি থাকবে? র‍্যাম থাকবে। দেখেন স্যার ডাবল ডেকারের ক্ষেত্রে র‍্যাম, ডাবল ডেকারের ক্ষেত্রে নিচে থাকবে সিপিইউ, উপরে থাকবে কি র‍্যাম। দেখছেন? আর কি দেখে চিনবেন? দেখেন স্যার এটা কি একবারে মাস্টার কোড? হ্যাঁ সেটা একটা স্টেপ। তো ডাবল ডেকার শুধু র‍্যাম নাকি র‍্যাম রম শুধু র‍্যাম শুধু র‍্যাম। রং সাইডে থাকবে, রং আলাদা, রং সাইডে থাকবে। দেখেন এখানে কিছু দেখতে পান? ওরা কিছু দেখতে পাচ্ছেন? এখানে কি লেখা আছে বলেন? স্পেকট্রাম, স্ন্যাপড্রাগন, মিডিয়াটেক কিসের? সিপোর একটা কোম্পানির নাম। বুঝতে পারছেন? তাহলে আমরা এই লোগো দেখেও উপরে লেখা দেখো বুঝতে পারবো কি এটা সিপিইউ। বুঝতে পারছেন? সিপিইউ সেই কোম্পানির পাওয়া যায়। এক লাইন পারসো একই কোম্পানির হয়। বুঝতে পারছেন? জি স্যার, এটা পারসো যেটা বলতাম, বাট আগে বলছেন কিন্তু আগে বলে দিলাম। তাহলে দেখেন আমরা নাম দেখেও বুঝতে পারবো এটা সিপিইউ। যেমন স্পেকট্রাম, তারপরে আপনারা পরিচিত মিডিয়াটেক, তারপরে এক্সিনোস, স্যামসাং এর ক্ষেত্রে এক্সিনোস, বায়োনিক কোথায় কোনটা ব্যবহার করা হয়? অ্যাপেল। তারপরে স্ন্যাপড্রাগন। বুঝতে পারছেন? এইগুলা দেখে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের সিপিইউ। বুঝতে পারছেন? পরিচিত যেগুলো আছে এগুলো, যেগুলো বেশি ব্যবহৃত হয়, এছাড়া তো আরো অনেক বলতে পারবো, এগুলো তো বেশি আছে। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আর আমাদের এই যে এটা এই যে সাইডে পেস্ট দেখেন, এটা পেস্টিং নন পেস্টিং আছে। পেস্ট থাকলে পেস্টিং, না থাকলে নন পেস্টিং। জি স্যার, এটা নন পেস্টিং। তাহলে এখন থেকে আপনি সিপিইউ এবং ইমেজ এটা পারবেন না আইডেন্টিফাই করতে। কি করে করবেন? যেটা বর্গাকার থাকবে সেটা সিপিইউ, আর যেটা থাকলো ওটা এমএমসি। বুঝতে পারছেন? এবার যদি ডাবল ডেকার আসে, উপরেরটা থাকবে, উপরে সিপিইউ থাকবে, নিচে র‍্যাম থাকবে, সিপিইউ নিচে থাকবে, সিপিইউ উপরে র‍্যাম, উপরে র‍্যাম, নিচে সিপিইউ থাকবে, এবং সাইডে যে আইসিটা থাকবে এটাই থাকবে এমএমসি। এখন ইউএফএস হইছে, বুঝতে পারছেন? আপডেট ভার্সন, ইউএফএস এর আপডেট ভার্সন হচ্ছে ইউএফএস। তো যাই হোক, এমএমসি বা ইউএফএস, তাহলে বুঝতে পারছেন? আরেকটা কিভাবে করব? আরেকটা করব হচ্ছে আমাদের এই ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেম থাকতে পারে স্পেকট্রাম, থাকতে পারে এই যে বড় স্ন্যাপড্রাগন, মিডিয়াটেক, এক্সিনোস, বায়োনিক, এগুলো। বুঝতে পারছেন? ঠিক আছে, ভালো লাগছে? বুঝতে পারছেন? তাহলে আপনারা এই যে সিপিইউ এবং ইমেমসি এগুলো আইডেন্টিফাই করতে পারবেন না? পারবেন? শিওর? সবাই? ইউএফএস। আচ্ছা, এরপরে চলে আসেন আমাদের কি পাওয়ার সেকশনে। আমরা পাওয়ার আইসির কাছে চলে যাই। বুঝতে পারছেন? দেখেন পাওয়ার যে একটা থাকতেন পাওয়ার এই সাইন করতে কিসে কেউ না স্যার, আমাদের কিছু করে না। ওরে পাওয়ার আইনে কাগজ তো তোমার সংগ্রহ করো না, এই নিচে থাকবে বাইরে দেখছেন? আচ্ছা, তাহলে হ্যাঁ পাওয়ার আইসি এই পেছনে লিখতেছেন? স্যার লিখতেছেন। লিখছেন?
তাহলে আমার পার আইসির সাইডে প্রথম যেটা দেখবো আমরা বড় বড় 5 থেকে 6টা কয়েল থাকবে। কি থাকবে? কয়েল থাকবে। কয়টা থাকবে? 5 থেকে 6টা। ও বেশি কয়েল দেখবেন এখানে থাকবে। দেখবেন পার সেকশনের সাইডেই বেশি কয়েল থাকে। বুঝতে পারছেন? স্যার কি লিখবো স্যার? 5 থেকে 6টা বড় বড় কয়েল থাকবে। পাওয়ার সেকশনের আশেপাশে কয়েল থাকে কম্পোনেন্ট। হ্যাঁ? পার আইসি বেশি থাকবে। এই সরি কয়েল বেশি থাকবে। পার আইসি। এবং এর উপরে পিএম লেখা থাকবে। কি থাকবে? কি লেখা থাকবে? পিএম লেখা থাকতে পারে অথবা ওই যে বললাম সিপুর ব্র্যান্ড নেম অনুসারে থাকতে পারে, কারণ দেখাচ্ছে আপনাদের পিএম পারে দেখা যাচ্ছে কিছু স্যার এখানে পিএম লাগে না স্যার সিপিইউ যে কোম্পানির বই পাওয়ার আইসি কোম্পানি স্যার এখানে স্পিড রাম লাগে স্যার এসপিআরটি স্পিড রাম এসপিআরটি মানে কি? স্পিড রাম স্পেসটা আমাদের সিপু কি ছিল? স্পিড রামে বুঝতে পারছেন? সিপুর নাম অনুসারে থাকতে পারে, আবার পিএম লেখা থাকতে পারে। বুঝতে পারছেন? পিএম টি না পিএম হ্যাঁ পাওয়ার তার দিকে সেটা পিএম আয় এটা তার গোটা বাদ পিএম বুঝতে পারছেন? এবং দেখেন এর সাইডে একটা কি একটা অসিলেটর থাকবে, ক্রিস্টাল অসিলেটর থাকবে। স্যার দেখেন আছে কিনা? কোনটা? স্যার এই লাইনটা ক্রিস্টাল অসিলেটর। এই দেখেন নিচে দেখছেন? এই যে নিচে বার আছে, নিচে বোর্ড দেখেন আছে না? অসিলেটর আছে? স্যার আছে রিয়েল টাইম সব স্যার অসিলেটর স্যার কালার রিয়েল টাইম আমরা রিয়েল সেকশনে থাকে ব্লু কালারটা। হ্যাঁ এইটা নিচে দেখেন চকচকে একটু এই টাইপের কালার মানে মেটে কালার। বুঝতে পারছেন? মেটে কালার। তাহলে কি থাকবে? একটা ক্রিস্টাল থাকবে এর নিচে, একটা ক্রিস্টাল অসিলেটর থাকবে। এই যে দেখেন এই নিচে এই দাঁড়ান একটু আমি সামনে দেখা দিচ্ছি। এই স্যার ক্রিস্টাল অসিলেটর দা পাওয়ার আইসি দিয়ে লেখা এই আর বস এই তো স্যার পাওয়ার আইসি এই যে এই দেখেন এই যে দেখেন এই যেটা এই লোকের এটা এবার দেখেন এটা মোবাইল ভাড়া দেখছেন? জি স্যার কয়েল 6টা মতো 6টা কম পক্ষে এবং ক্রিস্টাল অসিলেটর থাকবে। বুঝতে পারছেন? ক্রিস্টাল অসিলেটর সাথে কানে মিল আছে না? জি স্যার। তাহলে এটা দেখলে আমি বুঝবো এটা আমার পাওয়ার হ্যাঁ এটা কত বলে রিয়েল টাইম ক্লক আরটিসি রিয়েল টাইম ক্লক আছে, আরটিসি নেটওয়ার্ক সেকশন আরেকটা ক্রিস্টাল আছে, আমি বলবো সেটা আসছে। পাওয়ার সেকশন একটা দেখেন এটা না আপনি জিজ্ঞাসা করতে হবে জানেন এই অসিলেটরের কাজ হচ্ছে এই অসিলেটর আমাদের বডিতে পালস থাকে না, এই যে সরি পেসমেকারের নাম শুনছেন? আচ্ছা এটাও বাদ দেন। মোটরসাইকেল চালাতে গেলে প্লাগ দেখছেন? প্লাগের কি স্পুলিং হয়? এটা তো দেখছেন সবাই। আমাদের হার্ট চালাতে গেলেও এরকম পেসমেকার মেশিন একটা স্পুলিং থাকে হার্টে, এগুলো হার্টকে একটা স্পুলিং মারে। বুঝতে পারছেন? জি স্যার। মারার ফলে আমাদের হার্ট কিন্তু সচল থাকে। তো এটা হচ্ছে ওরকম, এটাকেও একটা ডাক্তার না দিলে ও আমরা যখন পার্ট নিয়ে তখন ক্রিস্টাল অসিলেটর ওপরটা কি পালস মারে বাড়াইছে তখনও অ্যাক্টিভ হয়। বুঝতে পারছেন? এটা কাজ আপনাদের পরে বোঝাবো। তাহলে পার্ট সেকশন তো বুঝতে পারছেন না? জি স্যার। আচ্ছা এরপর আমরা চলে আসবো এই যে দুইটা আমাকে আগে কনফার্ম করে এটা আপনি পারবেন কি পারবেন না? জি স্যার পাবো স্যার। এরপর আমরা সবথেকে ইম্পর্টেন্ট যেটা নেটওয়ার্ক সেকশন এটাই চলে যাব। স্যার কি ঠিক আছে
তো দেখেন নেটওয়ার্ক সেকশন আপনার আইডেন্টিফাই করতে হলে আপনি সর্বপ্রথম দেখবেন নেটওয়ার্ক সেকশনে কি একটা অ্যান্টেনা থাকে, এই যে অ্যান্টেনা থাকবে না? জি স্যার 100% থাকবে কিন্তু জি স্যার 100% ধরে রাখেন অ্যান্টেনা থাকবে। আপনি ধরে নেবেন ওইটা আমার কি নেটওয়ার্ক সেকশন। এবং নেটওয়ার্ক সেকশনে সবথেকে বেশি কি পাবেন জানেন? ডট কয়েল। দেখেন একটু কালার টাইপের ডট কয়েল আছে, দেখেন দেখা যায় মাইক্রোস্কোপে দেখেন নীল নীল কালার। এই ডট কয়েলটা আপনি নেটওয়ার্ক সেকশনে সবথেকে বেশি পাবেন। বুঝতে পারছেন? এখানে চাষা কি স্যার বোঝা যায় না কি আছে মাইক্রোস্কোপে দিয়ে দেখেন এই দেখছেন পাইছি স্যার ডট কয়েল দেখছেন ক্যাপাসিটর আসলে নীল নীল হ্যাঁ হ্যাঁ ডট কয়েল দেখেন দেখেন স্যার এগুলো স্যার রেজিস্টার না স্যার না না ডট কয়েল দেখেন নেটওয়ার্ক সেকশনে সবথেকে বেশি ডট কয়েল থাকবে। তারপরে আর কি থাকবে? একটা ক্রিস্টাল অসিলেটর থাকবে, দেখেন দেখা যাচ্ছে এই যে দেখেন জি স্যার এই যে এটা দেখছেন এটা পাওয়ার আর নেটওয়ার্কেই থাকে। আর ডট কয়েল নেটওয়ার্কে থাকে, নেটওয়ার্কে পাওয়ার স্যার ডট কয়েলের কাজ কি? ডট কয়েলের কাজ কি বলেন? এমনি সাধারণ কয়েলের কাজ স্যার ডট কয়েল কি নতুন কয়েল স্যার ডট কয়েল তো স্যার আমাদের বলা হয়নি স্যার ডট কয়েল শেখানো হয় স্যার আমরা তো জানি স্যার এটা লাগা ইয়া না ক্যাপাসিটর না রেজিস্টার এটা তো করার কথা না না স্যার অনেকগুলো কাজ থাকে। কয়েলের ভিতরে তারের কুণ্ডলী থাকে না? থাকে কিনা? তাহলে দুই পাশে ধরলে বিপ দেয় না? তার মানে এটা কি সিরিজে থাকে না অল টাইম? এটা কয়েল হচ্ছে কি আমার ধরেন কালকে যেরকম আপনাদের দেখাইছিলাম যে আমি কয়েলের এই পাশেও 5 ভোল্ট পাচ্ছি চার্জিং আইসির আগে, ও পাশেও 5 ভোল্ট পাচ্ছি, অর্থাৎ ও কিন্তু ভোল্টেজ কি কমাচ্ছেও না বাড়াচ্ছেও না, ও জাস্ট লাইনটা কি করতেছে সমান্তরালভাবে চালাচ্ছে। বুঝতে পারছেন? আর ওইটা যদি কেটে দেয় আপনি জাম্পার করে দিলে কিন্তু চলবে। বুঝতে পারছেন? কিন্তু প্রবলেম হচ্ছে বাক কয়েল আর বুস্ট কয়েল, এটা সম্পর্কে আপনাদের পড়ানো হয়নি মনে হয় এখনো। না স্যার হইছে? তাহলে তো বুঝবেন বাক কয়েল কি করে? বাক কয়েল অ্যাম্পিয়ার বৃদ্ধি করে, ভোল্টেজ না অ্যাম্পিয়ার বৃদ্ধি করে, আর বুস্ট কয়েল ভোল্টেজ বৃদ্ধি করে। আর ওইখানে যদি আপনি জাম্পার করেন কাজ হবে না? কাজ হবে না। ওইখানে অবশ্যই আপনাকে কয়েল লাগাইতে হবে। বুঝতে পারছেন? তো আপনার এই যে ডট কয়েল গুলো এগুলো ওই আপনার সিঙ্গেল লাইনের ক্ষেত্রে ওরা ব্যবহার করা হবে। বুঝতে পারছেন? কিন্তু আপনার এই যে বাক কয়েল বা বুস্ট কয়েল যেগুলো এগুলো আপনি সাধারণভাবে জাম্পার করতে পারবেন না। লাইট আইসিতে ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? আর পাওয়ার আইসির সাইডে যে কয়েলগুলো এগুলো বাক কয়েল। বুঝতে পারছেন? প্রয়োজন অনুসারে কোথাও কোথাও বাক কয়েল ব্যবহার করা হয়, কোথাও কোথাও বুস্ট কয়েল ব্যবহার করা হয়। ডট কয়েল বা বুস্ট কয়েল। আরেকটা কয়েলের কথা গতকালকে বলা ছিল, বলেন তো কি কয়েল? কয়েল আরেকটা কয়েল বাক কয়েল চার্জিং আইসি সাইডে ছিল বিপিএস কয়েল ঢোকার আগে তার চার্জিং আইসির আগে যে একটা কয়েল ছিল ওবিপি কয়েল। ওবিপি কোন কয়েল আছে? ওবিপি আইসি। আচ্ছা যাক পরে বলতে।
তাহলে লেখেন কি থাকবে অনেকগুলো ডট কয়েল থাকবে চার্জিং এর হ্যাঁ তারপরে কি থাকবে ক্রিস্টাল থাকবে কারেকশন জি স্যার আচ্ছা আচ্ছা সিপু নাম অনুসারে এটা লিখছিলেন জি স্যার সিপু ব্র্যান্ডের নাম ওটা তো পাওয়ার আইছে এটা নেটওয়ার্ক আচ্ছা লেকচার ক্রিস্টাল অসিলেটর থাকে এবং দেখেন আরেকটা জিনিস দেখাই এটা সাইন করা বাকি আছে এই যে এন্টেনা দেখছেন এন্টেনা দেখছেন না এই বরাবর এই দেখেন একটা তার এই আইসি এন্টেনা দিয়ে এই আইসি ভিতরে প্রথমে ঢুকবে এটা হচ্ছে কি 2GPA অ্যামপ্লিফাইং আইসি মানে আপনার নেটওয়ার্ককে অ্যামপ্লিফাই মানে বর্ধিত করতে PA ব্যবহার করা যদি অ্যান্টেনার যে লাইনটা প্রথম যে আইসিতে ঢুকবে এটাকে কি বলে 2GPA আইসি 2GPA হ্যাঁ ক্যাপাসিটর হয়ে যাচ্ছে আপনারা দেখেন ভোল্টেজ ইন এবং আউটার ক্ষেত্রে অবশ্যই ক্যাপাসিটর থাকে না ভোল্টেজ ইন হবে এবং আউট হবে দুই ক্ষেত্রে কি ক্যাপাসিটর থাকবে তো স্যার হ্যাঁ আপনার ডাইরেক্ট সাদা হতে পারে দেখছেন তাহলে আরেকটা কি থাকবে RF আইসি থাকবে RF এটা নেটওয়ার্কের প্রধান আইসি বলে নেটওয়ার্কের প্রধান আইসির নাম RF আইসি এটা লিখে রাখেন অনেকে ধরতে পারে অনেক সময় বাইরে ওটা ধরে আপনারে NSBA তে নেটওয়ার্কের প্রধান আইসির নাম RF আইসি দেখছেন কি লিখছেন আরেকটা প্রধান আইসি নাম RF আইসি RF আইসি থাকতে পারে মানে RF আইসি ছাড়া তো চালাতে হবে এবং এই আইসির উপরে কি লেখা থাকবে দেখেন WTR এই আইসির উপরে লেখা থাকবে WTR বা SDR আইসির উপর স্যার SPRD WTR আইসির উপরে ওই RF আইসির উপরে WTR SDR SPRD স্যার WPR হ্যাঁ WTR SPRD SB না SPD SPRD RD বুঝতে পারছেন SPRD তো থাকে SPRD এবং চারপাশে ছোট ছোট কয়েল থাকবে চারপাশে ছোট ছোট কয়েল থাকবে হ্যাঁ না না আরেক পাশে সাইডে এসপিআরডি তো উপরে লেখা আছে হ্যাঁ এসডিআর কোন স্টুডেন্ট এসডিআর হ্যাঁ এবং আরেকটা লেখেন RFIC অলওয়েজ বিজিএ মানে বল গ্রিডার
BGA বল গ্রিড অ্যারে নাম কি দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর BC কাজ করে আছে ছোট ছোট কয়েল আর SPRD নেক্সট ঠিকই তো লিখছে WTR SPR WTR হ্যাঁ WTR দিয়ে কমা দিয়ে লাগেন SDR হ্যাঁ চেনার উপায় আমি আপনাকে চেনার উপায় শেখাচ্ছি হ্যাঁ চেনার পরে WTR SDR SPRD এরপর আছে চারপাশে ছোট ছোট কয়েল থাকবে লিখছেন হ্যাঁ আর এটা হচ্ছে বল গ্রিড অ্যারে BGA বল গ্রিড অ্যারে BGA ফুল নেম হচ্ছে বল গ্রিড অ্যারে বা BGA BGA লাগেন মানে আপনারা নিচে দেখেন এই যেটা বললাম এই যে দেখছেন এটা এই যে বল থাকে এটা হলো BGA আরে বলের BGA বুঝতে পারছেন RF এটা আছে P আছে PG হয় তিন দিকে বুঝতে পারছেন পা থাকে লেগ থাকে সাড়ে 4 ছোট ছোট কয়েল থাকে হ্যাঁ তারপর বল এই কি আছে তাহলে বলেন কি কি লেকচার এবার আপনারা বলেন প্রথম থেকে বলেন যেটা বলছে এটা বলেন নেটওয়ার্ক সেকশন আমি চিনব কিভাবে স্যার এর আশেপাশে অনেকগুলো ডট কয়েল থাকবে আর একটা অ্যান্টেনা থাকবে ডট কয়েলের পরিমাণ হ্যাঁ একটা ক্রিস্টাল অসিলেটর থাকবে আচ্ছা তারপর এটা আছে 2GPA স্যার এটা স্যার ক্রিস্টাল অসিলেটর না স্যার এটা হ্যাঁ হ্যাঁ সাদা 2GPA তারপর স্যার আমারটা তো আরে পাইছে থাকবে এটা নেটওয়ার্কের প্রধান আইসি তাই তো আচ্ছা এখন আরে পাইছে কিভাবে চিনবো SDR তে করে SPRD কয়েল আর ছোট ছোট কয়েল থাকবে আচ্ছা আর একটা কিছু বল গ্রিড আইসি হয় সবসময় মনে রাখবেন নেটওয়ার্কের ওই একটা আইসি আছে যেটা বল গ্রিড হয় বাকি যে পি আছে না 2GPA আছে 4GPA আছে 3GPA আছে এগুলা কি পিন গ্রিড হয় মানে পা থাকে লেগ থাকে বুঝতে পারছেন একমাত্র আরেকটাই বল থাকে বুঝতে পারছেন তাহলে পারবেন না জি স্যার পারবেন স্যার আরেকটা এই যে আরেক ক্রিস্টাল আরেকটা ডট করছেন এই যে এই লাইনটা ঠিক আছে এটা নিয়ে দেখা যাচ্ছে যে হ্যাঁ এটা দেখেন ইউপিআইসি হচ্ছে এটা তো নেটওয়ার্ক সেটা কি করবে হ্যাঁ আরেকটা জিনিস দেখাই প্র্যাকটিক্যাল এখন আইডেন্টিফাই করতে পারবেন না আপনারা জি স্যার পারবেন শিওর তো আইডি কার্ড অন্য করে পাবেন অন্য সমস্যা কার বলেন আরেকটা লাগেন চার্জিং আইসি লাগেন চার্জিং আইসি এটা বলতে বলেন চার্জিং আইসির উপরে বিকিউ অথবা পিএমআই লেখা থাকবে জি স্যার বিকিউ অথবা পিএমআই লেখা থাকবে চার্জিং আইসি বিকিউআইসি বা পিএমআইসি লেখা থাকবে বিকিউ বা পিএম বিকিউ বা পিএম উপরে বিকিউ বা পিএম লেখা থাকবে BQ শুধু BQ আর PMI এটা কমাতে PMI মানে BQ অথবা PMI আর পার আইসিতে কি ছিল শুধু PM BQ আর PMI লেখা থাকবে হ্যাঁ পাওয়ার ম্যানেজমেন্ট আইসি না পাওয়ার ম্যানেজমেন্ট পাওয়ার PMI পাওয়ার ম্যানেজমেন্ট ও আরেকটা জিনিস লিখে রাখেন এটা ভুলে গেলাম আর এমটিও লেখা থাকতে পারে মিডিয়াটেকের ক্ষেত্রে এই জিনিসে
বা নেটওয়ার্ক লাগে এমটি এটা লাগে এমটি বা এইচআই না শুধু ওই আইসি যেটা আরেক বললাম না আরেক আইসি ওটা এমটি বা এইচআই কারণ মিটারটাকে তো অনেক সময় লেখা থাকতে হয় এমটি বা এইচআই এইচআই এমটি অথবা এইচআই আরেকটা নাম হচ্ছে পাঁচটা এমটি এইচআই ডব্লিউটিআর এসডিআর এসপিআরডি বুঝছে সবাই তাহলে আমি নেটওয়ার্ক পাবো না আমি কত দেব লক্ষ্য করেন ঠিক আছে এবার দেখেন এদিকে তাকান তাহলে আমার কি বলছিলাম এই যে স্কয়ার যেটা বর্গাকার এটা কি হবে সিপিইউ হবে না আর এটা কি দেখছে এটা কি হবে বলেন তাহলে র‍্যাম রম এটা হলো ইন্টারনাল স্টোরেজ এটা কি বলেছে বলেন ইন্টারনাল স্টোরেজে কি হয় দেখেন আপনাদের এটা বের করছে একটা কারণে আপনাদের বলছিলাম কিছু কিছুতে তিনটে দেয়া থাকে আইসি বলছিলাম না দেখেন এইটা তো সিপিইউ বের করলেন দেখেন এই যে এটা না একটু কি আয়তাকার না এই বাহু আর এই বাহু সমান আর এই বাহু আর এই বাহু সমান তাহলে এটা কি হবে রম তাই না বুঝতে পারছেন এটা কি হবে রম হবে না আর ও এম রম রিড অনলি মেমরি বুঝতে পারছেন আর বাকি থাকলো আরেকটা এটা তাহলে কি হবে নিঃসন্দেহে এই দেখেন র্যাম এখন আপনাদের বলছিলাম যদি এটা ডাবল ডেকার হয় তাহলে আপনার এই সিপিইউটা এখানে থাকবে এটা টস করে উপরে থাকবে জি স্যার সিপিইউ যদি ডাবল ডেকার হয় তাহলে স্যার এখানে র‍্যামটা হচ্ছে একটু লো হ্যাঁ যদি ডাবল ডেকার হয় তাহলে র‍্যামটাও কিন্তু এরকম বর্গাকারী হবে একদম বর্গাকারী হবে বুঝতে পারছেন স্যার একটা বাই করে দেন স্যার হ্যাঁ এটা তো প্র্যাকটিক্যাল এই বোর্ডে তো আপনি এখানে বুঝতে পারবেন এটা তো এরকম ছবি দেখা যাবে প্র্যাকটিক্যালি যখন ডাবল ডেকার করবেন তখন দেখবেন এই যে বর্গাকার সাইড না র‍্যামও বর্গাকার সাইড ডাবল ডেকারের ক্ষেত্রে বুঝতে পারছেন স্যার এই মাঝখানে তো লেয়ার আছে হ্যাঁ কোনটা ডাবল ডেকারের মাঝখানে লেয়ার আছে ডাবল ডেকারের মাঝখানে অবশ্যই লেয়ার আছে ডাবল ডেকারে না ওটা তো একটা আইসি পরে একটা আইসি বসে আইসির উপরে আবার বলতে হবে আইসি বসে বুঝতে পারছেন প্রথমে বোর্ডের পরে আমি সিপিইউ বসাইলাম উপরে আরেকটা আইসি বসাই দিলাম বুঝতে স্যার পারছেন এটা লাইন কি হবে আপনি যদি আপনার কখনো র‍্যামের প্রবলেম হয় তাও আপনার সিপিইউ খুলতে হবে আপনার যদি আবার সিপিইউ প্রবলেম হয় আবার র‍্যামও খুলতে হবে দুটোই কাজ করতে হবে দুটোই করে এই জন্য ডাবল ডেকার কিন্তু বেশি তো ডাবল ডেকার আইসির উপর গেলে 4-5,000 টাকা গিয়ে নিয়ে যায় এই জন্য তো দেয় কারণ আপনাদের দুটো কাজই করতে আছে তো র‍্যাম ভালো সিপিইউ খারাপ তাও দুটো র‍্যাম খারাপ সিপিইউ ভালো তাও দুটো কোনো কিছু করার নেই কারণ একটার সাথে একটা লাগানো থাকে ডাবল ডেকার দিলে কি আমাদের শেখানো হবে অবশ্যই না এটা হিসেবে ডাবল ডেকার অ্যাডভান্স অবশ্যই এত আদের না না অবশ্যই শেখানো হবে তবে না শুধু মিথ্যার সাথে লাভ আছে স্যার এখানে স্যার অবশ্যই অ্যাডভান্স থেকে স্যার আইফোন কি একসাথে এবার অডিও আইসি লাগে অডিও আইসি এটা বের করতে লাগে সবাই কম অডিও আইসির উপরে WCD লেখা থাকবে দেখেন অডিও আইসির ক্ষেত্রে অডিও আইসির উপরে WCD লেখা থাকবে WCD হ্যাঁ অথবা TSA অবশ্যই আছে SMA TAS অডিও আইসির ক্ষেত্রে স্যার তারপরে লাগেন TI স্যার আবার একটু হ্যাঁ আচ্ছা WCD লিখছেন অডিও আইসির ক্ষেত্রে তারপরে লাগেন TSA WCD স্যার
আর WCD TSA তারপর স্যার WCD পাবলিক এর TSA একটা বুঝেন না এটা কমাতে TSA লাগে তারপরে লাগে SMA তারপরে লাগে TAS তারপরে লাগে TI তারপরে লাগে AW দেখছেন এটা লেখা থাকতে পারে এবং পাশাপাশি দুটো বিট কয়েল থাকবে বিট কয়েল সিনসেন গতকালকে যে চার্জিং এর আগে যে একটা বিট কয়েল ঢুকছিল না 5 ভোল্ট মনে আছে দুটো বিট কয়েল পাশাপাশি থাকবে এবং ছোট ছোট ক্যাপাসিটর থাকবে শুনুন আরেকটা পাশে দুটি আপনাদের যে নামগুলো লিখে দিলাম স্যার সাইডে কিন্তু ডিজিট থাকবে বুঝলেন সেটা থাকতে পারে 00523 যে কোনো ডিজিট থাকতে পারে এই নাম এই অক্ষরটা তারপরে ডিজিট থাকবে কোনটা পাশাপাশি বিটকয়েন থাকবে কোনটা বলবো যে AW লেখা থাকবে তারপর লিখতে পারেন নাই লেখছি তারপর লাইন মানে নামগুলো তো লিখছেন আইসুর করে নামগুলো তো লিখছেন WCD TSA SMA TAS TI TIW এগুলো লিখছেন এবার লিখবেন পাশাপাশি জোড়া বিট কয়েল থাকবে জোড়া মানে দুটো বিট কয়েল থাকবে এবং হ্যাঁ ছোট ছোট ক্যাপাসিটর থাকবে বুঝতে পারছেন আচ্ছা এবার বোর্ডের দিকে লক্ষ্য করেন বলেন এই আইসিটা কোন আইসি এটা স্যার এটা তো পাহাড়ে কিভাবে বুঝছেন স্যার ওটা আশেপাশে অনেকগুলো ইয়ে আছে কয়েল আছে হ্যাঁ কয়েল কয়েল আছে তাই না এটাকে মিডিয়াট গুলো আছে এটা তারপরে কি মিডিয়াটে কি লেখা আছে জি স্যার ঠিক আছে তাহলে আমি এটা বুঝে নিচ্ছি পাওয়ার আইসি এবার দেখেন এটা পাওয়ার আইসি কিনা আমি দেখি বুঝছে জি স্যার এবার বলেন এটা কোন আইসি জুম করা তো স্যার দুপুর একটা করতেছি এই যে এটা কোন আইসি কিভাবে বুঝলেন পাশাপাশি দুটো কি আছে বিট কয়েল আছে পাশাপাশি দুটো কি আছে বিট কয়েল আছে এবং ক্যাপাসিটর আছে না ছোট ছোট ক্যাপাসিটর আছে না আছে তাহলে এটা কি অডিও আছে তাহলে আমি দেখি এটা অডিও আছে কিনা ছোট করি ঠিক আছে অডিও মেলে তাহলে বুঝতে পারছেন জি স্যার আচ্ছা যদি বুঝতে পারেন তাহলে এটা কোন সেকশন বলেন এটা স্যার অ্যান্টি নেটওয়ার্ক সেকশন স্যার নেটওয়ার্ক সেকশন তাই না জি স্যার এটা এখানে আছে এবার বলেন এর ভিতরে আরএফ কোনটা এই যে স্যার এই পাশে এমইডি এটা এটা না বলতে বুঝলেন স্যার ওই যে ছোট ছোট কি পিজিএ বল গ্রেড ছোট ছোট কি বলেন ছোট ছোট তো এই এটা এমটি লেখা আছে না জি স্যার এমটি কোনটা লিখছিলেন সাদা দেন তো মিডিয়াটেক স্যার আরে ভাই স্যার আরে এইটাই চলে এই যে এমটি দেখা যাচ্ছে না আমি তো জানা না এই দেখেন এমটি লেখা আছে এবং পরে বলছিলাম যে কোনো ডিজিট থাকতে পারে যেরকম এখানে এমটি 6190 এমবি আছে কিন্তু আপনাকে জাস্ট আমি এমটি বলছি এরপরে যে কোনো সংখ্যা থাকতে পারে এখন আপনি বলেন এমটি থেকে বুঝতে পারবেন না এটা আমার আরএফআইসি এবং এটা পিজিএ দেখেন আরে ভাই বুঝতে পারছেন পিজিএ হবে নাকি জিজিএ হবে পিজিএ অবশ্যই পিজিএ স্যার এটা পিজিআই স্যার পিএ গুলা বুঝে নাই স্যার মানে বল গ্রেড পিজিআই স্যার পিজিআই তে স্যার পিজিএ মানে বল গ্রিড অ্যারে বুঝছেন মাথায় ঢুকছে বল গ্রিড মানে পিজিএ আর পিজিএ মানে তার পা আছে এটা তো পা নাই এটা পা নাই পা দেখা যায় জি না এই পা দেখা যায় বলেন না স্যার এই দেখেন এই যে এগুলো হচ্ছে পিজিএ করছেন এগুলো হচ্ছে কি পিজিএ তাহলে আমরা আরেকটা মডেল বের করি কোনটা বের করব বলেন স্যার কোন পেজ হ্যাঁ স্যার স্যামসাং স্যার সিরিয়ালটা স্যার এই স্যার S20 সিরিয়ালটা ভাই করেন স্যার এই ক্যাপ্টেনের একটা কোন স্যার এই আমি একটা জানি স্যার আমার আছে 2.3 স্যার এদিনকে বাই করছে স্যার এটা স্যার ওদিনকে এটা বাই করছে কত 5G এমএমডি
এমআই নোট বার ওটা ক্যাপ্টেনেরটাই দেখি বুঝতে পারছেন স্যার ক্যাপ্টেন তো ব্র্যান্ডের নাম চেঞ্জ হয়ে গেছে তাহলে তো আমারটাও ব্যান করা দরকার ছিল। স্যার ওনাটাও দিনকে বাই করছি স্যার দেখুন সমস্যা নেই। ভাই আপনার বন্ধু নজর আপনার নগদ দিচ্ছে সব দেখা যাচ্ছে ভাই বেটা রে মানে ইন্ডিয়ান সার্ভার হয়ে আমাদের কাছে আসতেছে বুঝতে পারছেন স্যার ওনাটা ঢুকবো না স্যার সার্ভার ডাউন এইবারে দিকে আসেন ওয়েলকাম এবার বলেন এর ভিতরে সিপিইউ কোনটা স্যার এই প্যাকেটটা এটা না এটা ওয়েলকাম স্যার দ্বিতীয় কোয়ালকম সিপিইউ তাহলে এটা সিপিইউ স্কয়ার কিন্তু দেখেন এই জায়গা কয়টা আছে দুটো আছে এটা তো বললাম সিপিইউ এটা কি ইএমএম সিপিইউ র্যাম রুম বুঝতে পারছেন অর্থাৎ একসাথে এমবেডেড করা এটাতে ডাবল টেকার হয়তো উপরে উপরে র‍্যাম থাকতো নিচে সিপিইউ থাকতো কোয়ালকমের উপরে র‍্যাম থাকবে মানে কি সিপিইউর উপরে কি RAM থাকবে। র‍্যাম থাকবে আর বাকি যেটা থাকবে এটা ইউএসবি বা ইউএসবি বুঝতে পারছেন মানে বুঝছেন জি স্যার যদি এটা ডাবল টেকার হতো তাহলে এই সিপিইউর উপরে কি থাকতো র‍্যাম থাকতো আর সাইডে কি থাকতো ইউএসবি বা ইউএসবি বুঝতে পারছেন আর এটা মোট কি বাইরে কি আপনারা হ্যাঁ বুঝলেন বাইরে